শুভ দিন। আশা করছি তোমরা ভালো আছো প্রত্যেকে, এবং আমিও বেশ ভালো আছি। এবং যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো তাদের অসংখ্য 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 ধন্যবাদ। আর যারা করনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার হাতটাকে শক্ত করে ধরে রেখো। এই চান করে বেরিয়েছি, চুলগুলো ভেজা বলে আর বাঁধিনি। তো আর আমার যেটা নিয়ে আজকে আমি বলবো, তার আগে আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের নাম স্মরণ করে এবং তার চরণে শত কোটি প্রণাম জানিয়ে আমার বক্তব্য নিয়ে আমি এগিয়ে চলছি। তো এটা হলো, শুনতে খুব খারাপ লাগে, এবং যে যার সম্বন্ধে আমি বলছি সেও যদি কোনো দিন দেখে তার খারাপ লাগবে, কিন্তু কিছু জিনিস না বলেও ঠিক থাকা যায় না, এবং এটা একটা বড় শিক্ষাও বটে। তো হয় না, অনেকে সবার নামে নিন্দে করে বেড়ায়, সবার খুঁত ধরে বেড়ায়, ভুল ত্রুটি ধরে বেড়ায়, কিন্তু তারাও যে কত ভুল করে এবং করেছে সেটাকে ওরা গোনেই না, মানে তার তালিকার মধ্যেই তারা ফেলে না। তো সেরকমই একজনের কথা বলতে চলেছি। তো যে ভিকটিম, সে হলো আমার আপন খুড়শ্বশুর, মানে আমাদের এই ঘোষ বংশেরই একজন। তো সে কিন্তু অপরাধী নয়, ভিকটিম, তা সেই কষ্ট পেয়েছিল আর কি। তো তার দুই মেয়ে এক ছেলে, দুই মেয়েরই ভালোভাবে বিয়ে হয়ে গেছে, ছেলেরও বিয়ে হয়ে গেছে। তো কিছু ছেলে আছে না, যে তার নিজের স্ত্রীর, নিজের বউয়ের কোনো দোষ ত্রুটিও দেখতে পারে না এবং তাদের অন্যায়টাকেও সাপোর্ট করে। কিসের বিনিময়? তার বাবা মা দুঃখ পাক, কষ্ট পাক, কিন্তু বউ মাথার উপরে থাকবে, এরকম অনেক পুরুষ মানুষ আছে। তো সেই রকমই আমার খুড়তো দেওর বলতে পারো। তো কাকিমা, মানে আমার খুড়শাশুড়ি মারা যাবার বছর খানিকও যায়নি, 11 মাসের মাথায় খুড়শ্বশুর চলে গেলেন। তো তার আগে বার্ধক্য জনিত রোগ দেখা দিয়েছিল, উনি মারা গেছেন 84 বছর বয়সে। তা রোগ দেখা দিয়েছিল। তার আগে ওনার প্রস্টেটের অপারেশন হয়েছে, চোখে ছানির অপারেশন হয়েছিল। তো অপারেশন হয়েছে, তারপর বার্ধক্য 84, তো একেবারে তুড়ি মেরে উড়িয়ে দেবা বা ইয়ার্কি করার মতন বয়স নয়, মানে এটা বেশ এজই একটা। তো অসুস্থ হয়ে পড়াতে তখন দুই মেয়ে বলল যে, এক মেয়ে বলল তার শ্বশুর বাড়িতে জায়গা খুব কম, সে নিতে পারবে না, যদিও এখনো ছেলে মেয়ে উভয় সমান অধিকার, সম্পত্তি যেমন তেমনি বাবা মায়ের দায়িত্ব তাদের দুজনের। তো সে বলল যে আমি খাওয়া টাওয়া দিয়ে যাব বাবাকে, আমি এটা করতে পারি। আর বড় মেয়ে কিছুদিন নিয়ে গিয়ে রাখলেও, সেও চাকরি করে, তার বড় চাকরি করে। তো ছেলের ওপরই যাবে, ছেলের নিজেদের বাড়ি, এবং তার বউও চাকরি করে না, তার বাড়িতে দুটো কাজের লোক, একজন রান্না করে, একজন ঠিকের লোক। তো কাকুকে সেখানে পাঠানো হলো। এবার বউ তো মনে মনে রেগে গেল, অথচ নাকি শুনেছি সে নাকি MA পাস, বউ শিক্ষিত বউ। তো এই তার শিক্ষার নমুনা, সেটা বলতে চলেছি। তো সে তো মুখখানা হাঁড়ি করে আছে। এটা কাকু পরে আবার, মানে তাদের বাড়িতে বোধহয় মাসখানিকও টিকতে পারিনি, আবার তার পুরনো ভাড়া বাড়ি, মানে আমাদের শিয়ালদাতে ওরা ভাড়া থাকতো, তো ওইখানে ফিরে এসেছিল। তো কাকু আমার স্বামীকে এই কথাগুলো বলেছে, মুখখানা হাঁড়ি করে থাকতো, ভালোভাবে কথা বলতো না। কাকু যদি কোনো কথা বলতো তার উত্তর দিত না, মানে ইগনোর করতো এবং ইনসাল্টও করতো। এবং যেন কাজের লোককে দিয়ে, যে ঠিকের লোক, তো কাকু একদিন সামনে একটা বারান্দা আছে ওদের, সেই বারান্দাতে মানে ব্যালকানিতে বসে আছে, আর সামনে একটু উঠোনের মধ্যে একটা তুলসী মঞ্চ আছে। তো কাকু ওখানে, একে তো ওই প্রস্টেটের অপারেশন হয়েছে, তো ওইখানে বসে বসে প্রকৃতির যে হাওয়া বাতাসগুলো খাচ্ছে। তো ওই ওটা একটু শহরতলিতে আমার খুড়তো দেওরের বাড়ি, খাচ্ছে। তো কাজের মেয়েটা ঘর, মানে ভিকের যে কাজের মেয়েটি, তো সে ঘর মুছতে যখন ব্যালকানিটা মুছছে, তখন বলছে
আপনি আপনার ভাড়া বাড়িতে ফিরে যান, আপনি আপনার ভাড়া বাড়িতে ফিরে যান, এখানে কেন এসছেন? তখন ওই ছেলেটা মানে আমার দেওরের খুড়তুতো দেওরের যে ছেলে মানে কাকুর যে নাতি, তার সামনে বোর্ডসের পরীক্ষা, 10-এর বোর্ডসের পরীক্ষা, দেখছেন না বৌদিমণিকে মানে বৌমার কথা বলছে, বৌদিমণিকে বিকেলবেলা রোজ বেরিয়ে গিয়ে ছেলেকে পড়াতে যেতে হয়, পার্ট ফাইন্ডারে পড়তে আসতো, তো পড়াতে যেতে হয়, তারপরে এখানে ওখানে নিয়ে ঘুরতে হয়। তা আপনি কোন আক্কেলে এরকম ঘাড়ি চেপে বসে আছেন? তো একটা কাজের লোকের কি বলা সাজে? মানে ছেলের বউ নিজে না বলে কাজের লোককে দিয়ে বলাচ্ছে। ভাবো কত বড় ইনসাল্ট। মানে কাকু যখন এই কথাগুলো আমার স্বামীকে বলছিল না, দু চোখ বেয়ে ওই বয়স্ক মানুষটার জল গড়িয়ে পড়ছিল, জানো তো। মানে আমারও খারাপ লাগছে বলতে। তো এইরকমভাবে তাকে ঘুরিয়ে পেঁচিয়ে করছে। তাও কাকু কি করবে, তার কাছে মানে মেয়েদের কি বলবে, তো করবে ভাবছে আর কি, মানে ভাবতেও তো হবে, সে তো কিছুদিন থাকবে বলে তো গেছে, বা চিরকালই থাকবে বলে হয়তো গেছে। তা তোকে করতে মানে এরমভাবে বলতে লাগলো। ধরো কোনো দিন খেতে খেতে দিয়ে মানে একটা বয়স্ক মানুষকে খেতে দিলে, বিশেষ করে শ্বশুর বাড়ির বয়স্কজনকে খেতে দিলে সামনে বসতে হয়, কি লাগবে না লাগবে কাঁটা বেছে দিতে হয় না, খাওয়াটা কোনো রকমের টেবিলের মধ্যে দিয়ে, মানে যেই ঘরে কাকুকে থাকার জায়গা দেওয়া হয়েছিল একতলার একটি ঘরে, ওই বসার ঘরের পেছনে একটা অন্ধকার ঘরে, দোতলায় ওরা থাকতো, তো নিজেদের বাড়ি দোতলা, তো থাকতে দেওয়া হয়েছিল। সেই ঘরের থেকে বেরোনো মানে শুধু বাথরুমটুকু যেতে পারবে, ওই মাঝে মাঝে বারান্দায় বসতে পারবে। ছেলে বলে দিল এই বাড়িতে এই ঘরেই সবসময় থাকবে, বুঝেছো তো। মানে আমার দেওর বলেছিল। তো ছেলের বউ ঘরে এসে ওই খাবারটা কোনো রকমের জোরে মানে আওয়াজ করে মানে ছুঁড়ে ফেলা বলে না, ওরমভাবে রেখে দিয়ে চলে গেল। কাকু বলে আমি না খেতে পাচ্ছিলাম না, আমার না চোখ দিয়ে জল পড়ছিল, আমার মুখে ঢুকছিল না খাবারটা। তারপরে একদিন কি হলো জানো, প্রচণ্ড বৃষ্টি পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, তারপরে ছেলে মানে আমার দেওর মানে ওনার ছেলে আর কি, সে দৌড়ে দৌড়েই তিনটের সময় বাড়ি ফিরে এলো। এসে কী সব ওদের আলোচনা হলো, ওরা না জানো শুধু আমার ঘরের লাইটটা জ্বলছে এবং যে করিডোর মানে যেখান থেকে ঘর ও ঘর যাওয়া যায়, কমান একটা জায়গা, সেই জায়গাটার লাইট জ্বালিয়ে আর সব ঘরে একতলায় তালা চাবি দিয়ে এবং ওপরতলাটা পুরো বন্ধ করে এবং বাইরেও মানে বারান্দায়ও বেরোতে পারবে না, তালা চাবি দিয়ে না কোথায় চলে গেল। তো কাকু ভাবছে যে বোধহয় কাছাকাছি কোথাও গেছে বা বাজার হাট করতে গেছে। জানো রাত বাড়ছে, বৃষ্টি বাড়ছে, ওরাও ফিরছে না। একটা বয়স্ক মানুষ যার একটা প্রস্টেটের অপারেশন হয়েছে, সারা রাত একা ভয় ঠকঠক করে কেঁপেছে খাটে বসে, মানে বলতে বলতে কাকু যে ডুকরে ডুকরে নাকি কেঁদে উঠছিল। তারপরে তোমার সকালবেলা ঠিকে ঝিয়ের কাছে একটা মানে ঝি কথাটা বলা উচিত না, তাও বললাম, কিছু মনে করো না। তো ওই ঠিকে যে কাজের লোকটি আছে, তো তার কাছে তোমার চাবিটা দেওয়া ছিল, কারণ ও এই কাজের লোকের মানে আমার মানে কাজের লোক না থাকলে আমাদের চলেও না, কিন্তু এর প্রতি আমার শ্রদ্ধা নেই। কারণ বউ যত না কিছু বলতো, ও আরও বেশি পাটা ওঠাও বা ঘর মুছছে পায়ের ওপর দিয়েই চলে গেল, মানে ওই মানে যেন রাগটা যেন ওরই বেশি এইরকম। তখন খুলছে, তখন তো কাকু মানে আওয়াজ শুনে দৌড়ে দৌড়ে গেছে, মানে কোনো রকমে হাঁটতে হাঁটতে গেছে দরজার কাছে, কে দরজা খুলছে মানে খুব উৎসাহ হয়ে। তখন দেখে কি ওই কাজের যে ভদ্রমহিলা উনি দরজা খুলে বলছে, তো কাকু বলছে যে তুমি ওরা কোথায় গো, ওরা কোথায় গো? বলে ওরা তো যাদবপুরে ওদের ফ্ল্যাটে চলে গেছে, এই যে ঘরটার মুছে তোমাকে একটা ভাত ফুটিয়ে দিয়ে আমার তো আর কাজের 5 বাড়ি কাজ করব, আবার তোমারও দেখাশুনো করব, এইসব মানে গজ করতে করতে কাজ করছে। তখন যাদবপুরে কেন গেছে গো, ওদের কি যাদবপুরে ফ্ল্যাট আছে? বলে হ্যাঁ জানো না, ওদের যাদবপুরে একটা 2 কামরা ফ্ল্যাট আছে, মানে এটাও বাবা মাকে জানায়নি, মা তো 1 বছর আগে চলে গেছে, 1 বছর না 11 মাস আগে, ওরা জানেই না ছেলের বউ যাদবপুরে একটা 2 কামরা ফ্ল্যাট কিনেছে প্লাস এই বাড়িটা আছে। তো বলে তাই নাকি, আমি তো জানি না, বা তোমাকে বলবে কেন, তুমি তোমার ছেলেদের কি দিয়েছো কি করেছো, মানে এরকম মানে একটা কাজের মেয়ের কি বলা সাজে? তো কোনো রকমে একটা ভাত করে দিয়ে হাঁড়ি শুদ্ধ টেবিলে রেখে দিয়ে চলে গেছে, বেড়ে খেয়ে নিও। তখন কাকু আর থাকতে পারেনি, যেন পাশের বাড়িতে কাকে দিয়ে নিজের একটা সেই ছোটো ফোন ছিল দিয়ে ফোন করেছে মেয়েকে, বড় মেয়েকে, জামাইকে,
তখন তারা এসে ওই ভাইকে ফোন করেছে, করে ওরাও উত্তম মধ্যম মানে গালাগাল দিয়েছে যে এইরকম কেউ করে, বলে তোদেরও বয়স হবে, তোদেরও ছেলে আছে, এটা বলে ছেলের বউ নাকি চিৎকার চেঁচামেচি করে বলছে আমরা যাদবপুরে থাকি, কারণ ওখান থেকে পাথফাইন্ডার কাছে হয়, ওর টিচাররা সব ওখানে আসে, উনি আছেন বলে আমাদের এখানে থাকতে হয়, নাহলে তো আমরা অধিকাংশ সময় ওখানেই থাকি, শনি রোববার আমরা এখানে আসি, এই সেই বা নানা রকমের কথা কাটাকাটি হয়েছে। তারপরে তাকে নিয়ে মানে কাকুকে নিয়ে আবার আমাদের শিয়ালদা একটা ভাড়া বাড়ি আছে, সেখানে মানে যেখানে থাকতো চলে গেছে জানো। তারপরে তার ছেলে কি করলো, একটা হোম ডেলিভারি ঠিক করে দিল, এবং কি হোম ডেলিভারি জানো, নিরামিষ, মানে মাছ মাংস খেতে দেবে না। কাকু কিন্তু মাছ খেত, মাংস ডিমটা খেত না। তখন আমার বর যখন যেত তখন বলতো, মানে আমার কথা বৌমাকে বলতে একটু মাছ করে দিতে, তখন আমার বর আমাকে এসে বলেছিল, আমাকে নিশ্চয়ই আমি দেবো, হোম ডেলিভারি বন্ধ করে দাও, দরকার নেই, ওইটুকুনি টাকাও ওর ছেলেকে দিতে হবে না। তো আমি তখন একদিন মাছ মাছ ভাত, কোনো দিন একটু পাল্টে পাল্টে জিনিস, এবং ও দুই মেয়ের মধ্যে ছোটো মেয়ে রোজ এসে তার বাড়ির সামনে এসে একসঙ্গে ওখানে বসে ও কিছু জিনিস করে নিয়ে আসতো, করে বাপেতে আর মেয়েতে বসে খেত, খেয়ে দিয়ে বিকেলবেলা ও বাড়ি চলে যেত, রাত্রিটা একাই থাকতো। তো আমি এই ক্ষেত্রে ঈশ্বরকে আমি ধন্যবাদ দেব, কাকুকে বেশি দিন রাখিনি, এই ঘটনার মাসখানিকও যায়নি, কাকু চলে গেল। এবং আমার বর প্রত্যেক দিন সকালে যখন বাজার যেত তখন একবার ওই বাড়িতে পা দিয়ে আসতো, কাকু কী খাবে আজকে, কোনো দিন মিষ্টি খাওয়ার ডিম্যান্ড করতো, মানে সন্দেশ, সাদা সন্দেশ, কমলা যে আমাদের মিষ্টির দোকান আছে ওখানকার সন্দেশ এনে দিবি, তো দুটো সন্দেশ এনে দিল, দুটো খেয়ে উঠতে পারতো না, বয়স্ক মানুষ তো। কোনো দিন আপেল, তো আমার বর নিয়ে গিয়ে নিজে তো কাটতে পারে না, ওদের আরও যে ভাড়া তাদের বলতে একটু আপেলটা কেটে দেবে, ওই হয়তো একটা আপেলের 4 ভাগের 1 ভাগ খেত জানো, তবুও ওইটুকুনি করতে আমরা পেরেছি, সামান্য এই 15-20 দিন আর কি। তো এই জন্য মানুষের ছেলে মেয়ে হয় যে আমরা তো আমাদের ছেলে মেয়েদের তো 10 পা এগিয়ে দিই, মানে ছেলে মেয়ে বলতে সন্তানদের, মানে যথা সর্বস্ব, বিশেষ করে একটা বাবা তার নিজের দিকে তাকায় না, তার সর্বস্ব দিয়ে মানে ব্যাংক ব্যালেন্সও দিয়ে একটা সন্তানকে নিজের পায়ে দাঁড় করায়, যাতে বুড়ো বয়সে সেই সন্তান তার বাবা মায়ের হাতটা ধরে তাকে সোজাভাবে দাঁড়াতে সাহায্য করবে বলে, তার লাঠি হয়ে থাকবে বলে। এই লাঠি এর থেকে সন্তান না থাকা ভালো জানো। যেদিনকে কাকু মারা গেল তোমার সন্ধেবেলা মারা গেল, তো এরা তো সব গেল শ্মশানে, শ্মশান থেকে ফিরে এসে মানে তড়িঘড়ি বাড়িওয়ালা আছে, বাড়িওয়ালার কাছে চলে গেল, ওই গুণধর ছেলে গিয়ে ওই ঘরটা সারেন্ডার করে টাকা নিয়ে এলো, সেই টাকা দিয়ে বাবা শ্রাদ্ধ করলো তোমার। অ্যাটলিস্ট কলকাতা শহরের মধ্যে 2 কামরা বা একটা ঘর, মানে ভাড়া বাড়ি, সামনে একটু বারান্দা, খুব কম করে 50,000 টাকা তো পেয়েছে, সেটা করে ওই তোমার গৌরীয় মঠ, চেতলার ওখানে গৌরীয় মঠে ঘটা করে বাবা শ্রাদ্ধ করলো। তো যতই যাই করুক না কেন, আমার যতদূর মনে হয়, আমি কারণ খারাপ চাই না, ঈশ্বর কিন্তু এটা দেখবেন, দেখেছেনও নিশ্চয়ই, মানুষের শেষ বয়সটা কিন্তু পড়ে থাকে জানো, সেই কথাটা আগে বলা উচিত। নিশ্চয়ই আমার বাড়ির স্ত্রীকে, আমার বাড়ির যারা আছেন মেয়ে সদস্য আছেন, বা আমাদের মা বাবা আছে, বা বিশেষ করে বউ, তাকে নিশ্চয়ই, তাকে তো আমি পরের বাড়ি থেকে নিয়ে এসেছি, তাকে যোগ্য সম্মান দেবো, তার যত্ন আত্তি করব, কিন্তু এই রকম মানে বলতে গিয়েও মানুষের চোখে জল চলে আসে, কি কষ্টটাই পেয়েছে। প্রত্যেক দিন মানে আমার স্বামী যখন তার সঙ্গে দেখা করতে মানে ওই 15-20 দিন একদিনও মিস করেনি, কি যেত, শেষের 2-3 দিন খেতেও চাইনি, বলে তুই বেশি, শুধু বলেছিল যে আমার স্বামীর ডাক নাম অপু, তুই মাথায় একটু আমাকে হাত বুলিয়ে দিবি, বড় মাথা ব্যথা করছে। তো পাশে বসে বসে মাথায় হাত বুলিয়ে দিয়েছে, মাথা টিপে দিয়েছে, পা টিপে দিয়েছে, এটা কোনো বড় কাজ না, কাটা মানে তো নিজের বাবারই মতো, নিজের বাবারই তো বাড়ি। তো এইগুলো আমার আজকের বলার বিষয়, যে মা বাবারা তো মানে তাদের ছোট ছোট সুখ দুঃখ বিসর্জন দিয়ে ছেলে মেয়েদের জন্য করে, এই দিনটা দেখার জন্য বলো।
স্ত্রীকে সম্মান দেওয়া উচিত, কিন্তু অন্যায়কে কি সাপোর্ট করা উচিত? ভাবো, ওই ঝড় বৃষ্টি বজ্রপাত হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, সেই রাতে তাকে অত বড় বাড়িতে বাইরে থেকে তালা আটকে চলে গেল। তাও আবার কাকে? একটা 84 বছরের বৃদ্ধা, যার কিনা 1 মাস আগেই পেটের মানে প্রস্টেটের অপারেশন হয়েছে। ছি ছি ছি, মানে এইটা ছাড়া আমার আর কিছু এসে যায় না। তোমাদেরও শুনে কেমন লাগবে জানিও, কমেন্টের সাহায্যে জানিও। আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার মানে এই নিজের অভিজ্ঞতা, নিজের পরিবারের অভিজ্ঞতার কথা তোমাকে আমি জানালাম, তোমাদের সবার কাছে শেয়ার করলাম। তোমরাও কিন্তু এইরকম করো না, বাবা মায়েদের সঙ্গে কখনো করো না। হয়তো আমরা অনেক সময় রূঢ় ব্যবহার করে ফেলি, রাগ হয় অনেক সময়, বলে ফেলি, কিন্তু নিজের মানে ওই জায়গায় নিজেকে প্লেস করো, নিজেকে বসিয়ে ভেবো যে আমারও এই দিনটা একদিন আসবে। কেমন লাগলো জানিও। ভালো থেকো। থ্যাংক ইউ।